মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ কিন্তু বাবার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে করণীয় কি? সেক্ষেত্রে আমরা 28 সপ্তাহ বা 7 মাসের আগে আরএইচ অ্যান্টিবডি টাইটার নামক একটি পরীক্ষা করাই। পরীক্ষার রিপোর্ট যদি নর্মাল আসে, তাহলে 28 থেকে 30 সপ্তাহে আমরা অ্যান্টি ডি নামে একটি ইনজেকশন দিয়ে থাকি। এই অ্যান্টি ডি ইনজেকশন দেওয়ার পর 28 সপ্তাহ বা 7 মাস থেকে শুরু করে পরবর্তীতে ডেলিভারি হওয়া পর্যন্ত মাঝের যে সময়টা, সেটা প্রোটেকশন পাওয়া যায়। আর ডেলিভারির পর, সেটা নর্মালেই হোক বা সিজারেই হোক, আমরা বাচ্চার যে নাড়ি, যেটা গর্ভফুলের সাথে যুক্ত থাকে, এই নাড়ি থেকে ব্লাড নেই এবং বাচ্চার ব্লাড গ্রুপ করাই। এখানে যদি বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ পাই, মানে বাবার সাথে ম্যাচিং হয়, এই মাকে আবার ওই অ্যান্টি-ডি ইনজেকশনটা 72 ঘন্টার মধ্যে নিতে হবে। কারণ বাচ্চার ব্লাড ডেলিভারির সময় মায়ের শরীরে চলে যেতে পারে এবং মায়ের শরীরে একটি অ্যান্টিবডি তৈরি করে। সেক্ষেত্রে পরবর্তীতে সেকেন্ড বেবির ক্ষেত্রে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ডেভেলপ করতে পারে। তাই অ্যান্টি-ডি ইনজেকশন নিলে তার পরবর্তী প্রেগন্যান্সিতে এই রক্তের গ্রুপের কারণে যে সমস্যাটি হওয়ার কথা ছিল, অর্থাৎ আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, সে ধরনের সমস্যা আর হবে না। যদি প্রথম সন্তানের রক্তের গ্রুপ মায়ের রক্তের গ্রুপের সাথে মিলে যায়, অর্থাৎ নেগেটিভই হয়, সেক্ষেত্রে এই ইনজেকশন দেওয়ারও প্রয়োজন নেই এবং পরবর্তী সন্তানের আরএইচ ইনকম্প্যাটিবিলিটি এই সমস্যাটিও হবে না। তাই কোনো মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে।